গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর এখন বাজে হচ্ছে 9:30। ক্যামেরাটা খুলেছি 9:30, কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে। উঠে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই যে বিছানাও তুলেছিলাম সকালে, কিন্তু জানলাটা খোলা হয়নি, কারণ সকালে একটু কুয়াশা ছিল তো, তার জন্য জানলাটা খুলিনি। তো এখন ভাবলাম যে জানলাটা একটু খুলে দিই। আর আজকে গৌতম গেছিল বাজারে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলি। আমি বলছি তোমাদের, জানো চিমনিটা চলছে তো শুনতে পারবো না, আর লাইটও আসছে। এই দেখো, এইগুলো নেওয়ার জন্য এই তো রাস্তায় গেছিলাম। গৌতম বলে দেখো তোমার প্রিয় জিনিস চলে এসছে। প্রিয় জিনিস দৌড়ে গেছি। কি? শুটকি। এটা হচ্ছে চিংড়ি শুটকি, এটা হচ্ছে ফ্যাসা শুটকি, এটা হচ্ছে কাচকি শুটকি। আর শীতকাল মানেই আমরা তো বাঙাল, শুটকি তো খাবোই। আর খুব খাই, খুবই পছন্দ করি। তো আমার ভালো লাগছে বেশ। সকাল সকাল আজকে শুটকি পেয়ে গেছি, তো একটা রেসিপি তো শুটকি হবে। তাছাড়া গৌতম আজকে এমনিও বাজারে গেছে, অনেক বাজার করে নিয়ে আসছে অলরেডি। তো চলো, কিন্তু মনে হয় 2-3 বার দিয়ে দিচ্ছি। আর এই যে দুষ্টু এখন ঘুম থেকে উঠেছে। কটা বাজে জানো? 9টা। আজকে ও সকালে উঠেছে, উঠে পড়ে টোরে আবার গিয়ে কতক্ষণ শুয়েছিল। ও শুয়েছিল না, ব্রাশ করছে এখন। ঠিক আছে চলো, সকাল থেকেই ব্লগটা দেখতে থাকো। আর সকালে শুটকি দিয়েই স্টার্ট করলাম। আশা করি ভালো লাগবে। ঠিক আছে, সঙ্গে থাকো। যেহেতু গৌতম নাইট করে এসছে আর ঘরে সবাই রয়েছে, সবাই কিন্তু সকালবেলা ভাতই খাবে, তো মাছ নিয়ে এসছে। তার মধ্যে কিছু মাছ এইগুলো কাটা ছিল, ওইগুলো ধুয়ে তারপরে এই যে দেখো মাছ ভাজা, বেগুন ভাজা, তারপরে হচ্ছে ডাল, এইগুলো মোটামুটি করে সেরেছি। তো গৌতম খাইয়ে দিচ্ছে ছোট মেয়েকে, আর আমি খাইয়ে দেবো বড় মেয়েকে। আর মেখে দেবো, যদি ও নিজে খায় তো ভালো। তো খাইয়ে দিয়ে তারপরে কিন্তু সকালের সব গোছানোগুলো করবো। গোছানো বলতে কী বলো তো, যেমন এই যে মাছ টাছ নিয়ে এসে এগুলো কাটবো, তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করব। কিন্তু ভাবলাম কি, ওদের যখন খাওয়াচ্ছি এই ফাঁকে আমিও একটু খেয়ে নিই। তো ভাত তো বেড়েছি 2 থালায়, মেয়ে বলছে আমাকে একটু খাইয়ে দাও না মা, বোনকে তো পাপা খাইয়ে দিচ্ছে। তো কি করবো, আবার এদের জন্য দুজনের জন্য 2টো করে চিংড়ি মাছ ভাজলাম। কি জানি আজকাল মেয়েরা চিংড়ি মাছ ভাজাটা বেশ ভালোবাসছে। তো মোটামুটি যেইটুকু মাছ শুধুমাত্র সকালবেলা খাবো সেটাই ধুয়েছি, আর এইগুলো এখন ধুতে হবে। এই যে দেখো, এইখানে এত বড় একটা গোটা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ব্রণ, তারপরে দেখলাম আমার না ছোটবেলাও কখনো কিন্তু মুখে ব্রণ হয়নি। আছে না যে টিনেজার পার হলে পরে ব্রণ হয়, যেটা কিনা আমার মেয়ের মুখে মাঝে মধ্যেই হয়, আমি দেখি। কিন্তু আমার না কখনো হয়নি, বা আমার দিদিরও ওই যে মুখে আছে না যে লোকের ব্রণ হয় বা কোনো গোটা ওঠে, ওই টাইপের কোনো দিন কিছু হয়নি। তো কালকে হঠাৎ করে, কালকে সকালে দেখিনি, দুপুর থেকে এরকম দেখছি ফুলে ফুলে গেছে। আমি ভাবলাম এটা ব্রণ না তো, এখন দেখছি না, মশা কামড়েছে। আর এরকম ভাবে ফুলেছে দেখো। আর একটা কি হয় বলো তো, কোথাও একটুখানি কোথায় চাপ টাপ লেগে যায়, এত ব্লাড জমে আমার। এটা কিন্তু আমার শ্বশুরেরও আছে। আমার শ্বশুরও এরকম, যখন দেখতাম এই যে গাড়ি টাড়িতে কোথাও চালাতো, উনি তো ওনার একটা টিভিএস ভিক্টর আছে, ওইটা উনি চালাতেন এই বয়সও। আর সেটা বাবাকে নিয়ে গিয়ে আমিই কিনেছিলাম। ঘরে কেউ জানে না। বাবা আমাকে বলছে শিল্পী চলো আমার সাথে এক জায়গায়। আমি বলছি কোথায় বাবা? বলে চলো না আমার সাথে। তারপরে আমাকে নিয়ে গেছে, কারণ সবাইকে যদি বলে ছেলেদেরকে, ওরা কিনতে দেবে না। আমাকে নিয়ে গেছে, তো আমি গেছি। যাওয়ার পরে এবার তো দেখি ওই মানে বাইকের দোকানে নিয়ে দাঁড় করিয়েছে। বাবার গাড়িতে করেই গেছি, আমি চালিয়ে নিয়ে গেছি, বাবা পিছনে বসেছে, আমার স্কুটিতে করে গেছি। তারপরে যাওয়ার পরে তারপরে বাবা দেখি বলছে আমি একটা গাড়ি নেবো। আমি বলছি বাবা আমি তো পারবো না, গাড়ি কিনে মানে আপনার এইটাতে আমি রাজি হতে পারবো না, কারণ আপনার ছেলেরা সবাই আমাকে বকবে। হ্যাঁ, বলছে কিচ্ছু বলবে না, চলো না। এবার গাড়ি যখন বাবা কিনবে, বাবার যেই বয়স হয়ে গেছে, ওরা বলছে বাবার নামে গাড়ি হবে না, মানে আমার নামে কিনতে হবে। আমাকে বলছে তোমার নামেই কিনবো, তাও গাড়ি কিনবো। তারপরে এখনও ওই গাড়ি আমার নামেই আছে, ওই যে এখন ভাই চালায়, ছোট ভাই চালায়। তো বাবার জন্য ওই গাড়ি কিনে এনেছি। আনার পরে একদিন শুধু বাবাকে আমি মানে সামনে বাবা বসেছে, আমি পিছনে বসেছি, একদিনেই বাবা শিখে গেছিল। তাই এখন ভাবি, আর সেই মানুষটা এখন পুরো বিছানা সজ্জা, উঠতেই পারে না।
তো চলো, এই এক ভ্রমণ থেকে কত কথা হয়ে গেছে। তো বাবা ওই যে যখন এই গাড়ি দিয়ে যেত এদিক সেদিক, কখনো যদি কোথাও একটু হোঁচট লাগতো একদম ব্লাড জমে যেত, একেবারে কেমন একটা কালার হয়ে যেত, কালো কালো এরকম, ব্লু কালো এরকম। আমারও এরকম হয়। আমার শ্বশুর কিন্তু খুবই ফর্সা। তো চলো, অনেক কথা বলে ফেললাম সকাল সকাল। এখন যাবো একটু গাছে জল দিতে। একটু বেলা হয়ে গেছে, তবু গাছগুলোতে আজকে জল না দিলে হবে না। চলো। কল্পনা বলল যে বৌদি তুমি যখন ছিলে না আমি কিন্তু গাছে একদিন জল দিয়েছি। তো ও গাছে জল দিয়েছে, আর এইখানটা তো বাইরের নোংরা আসে বেলকনিটাতে। তো জলগুলো যেহেতু ওই মানে বেলকনিতে পড়েছে আর পুরো কালো হয়ে গেছে বেলকনিটা, এগুলো আবার পরিষ্কার করতে হবে। কবে যে করব সেটাই ভাবছি। শুধু ভাবি রোজই করব করব, আর শীতের বেলা তো সত্যি এই কাজ করতে করতে, রান্না খাওয়া করতে করতেই না অর্ধেক বেলা চলে যায়। আর কাজ করব কি? আর যদি রান্নার একটু তরুজোর করি তাহলে তো কোনো কথাই নেই। আজকে যেমন কি মাছ এনেছে এত রকম, এক একজনের এক এক রকম বায়না। যেমন গৌতম শুটকি রেখেছে, তো আমি ভাবছি অনেক শিম রয়েছে, আমিও ওই দিন শিম এনেছিলাম, গৌতমও এনেছে, তো শিম দিয়ে একটু শুটকি দিয়ে করব। কিন্তু শিম দিয়ে শুটকি দিয়ে করলে বড় মেয়ে খাবে না, ওকে যদি পেঁয়াজ দিয়ে শুটকি দিয়ে করে দিই সেটা খাবে। তো এই যে দেখো আজকে শুটকির অনেকগুলো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আর এই যে দেখো এখানে হচ্ছে ফ্যাসা শুটকি। এটা ফ্যাসাটাকে আমি খুব সুন্দর করে জলে ফুটিয়ে নিই, কেন জানো তো? তাহলে একদম কোনো রকম গন্ধ থাকে না। অনেকে বলে শুটকি মাছ খায় না শুধু গন্ধের জন্য। আমি বলবো যে আমি যেভাবে রান্না করি এইভাবে তোমরা শুটকি মাছ রান্না করে দেখো, কোনো গন্ধ পাবে না, আলাদাই একটা টেস্ট হবে। ফাঁকের থেকে এই যে মেয়েদেরকে আবার দুটো অরেঞ্জ একটুখানি ছাড়িয়ে দিচ্ছি। ওরা পারবে ছাড়িয়ে খেতে সেটা নয়, তবু কি বলো তো, সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিলে ওরা যেহেতু পড়তে বসছে খেয়ে নিতে পারবে। যার জন্য বরাবরই এই কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি, ওদেরকে খুব একটা দেই না। ওরা ইচ্ছে করলে নিজে কিন্তু নিয়ে খেতে পারবে, এমন না যে ওরা খেতে পারবে না। তো আমি গুছিয়ে দিলে সুন্দরভাবে খেয়ে নেয় আর কি। আগে খেতে চাইতো না গো, এখন একটুখানি ফ্রুটস দিলে তবু খায়। এই যে দুজনকেই দিয়ে গেছি, একজন তো শুয়ে পড়েছে পড়তে পড়তে, আমি বললাম উঠে বসো আর এটা খেয়ে নাও। তো মেয়ে একটা মুখে দিয়ে বলছে মা অনেকটা টক, অনেকটাই টক। যাই হোক, প্রথমে দেখো শুটকিটাকে খুব সুন্দর করে ধুয়েছি, আর এই যে শিমটাকে আমি বসিয়ে দিয়েছিলাম একটুখানি নুন দিয়ে, একটুখানি জল দিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আর তারপরে একটু কালো জিরা ফোড়নে দিয়ে তার মধ্যে কিন্তু শুটকিটা দিয়ে দিয়েছি। শুটকিটা আমি শিলনোড়ায় মানে থ্যাতো করে নিয়েছি, তোমরা মিক্সার গ্রাইন্ডারও একটু গোটা গোটা থাকলে ভালো লাগে আর কি। আর এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছে, সেইগুলোকে একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো শিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা কিন্তু এই শিমের ঘ্যাটে দিতে হয়। ওই দিন আমাকে একজন কমেন্ট করে বলেছে যে দিদিভাই তুমি বলবে তো যে কিভাবে তুমি শিমের ঘ্যাটটা রান্না করো। আজকে যেইভাবে রেসিপিটা করেছি ঠিক এইভাবেই করবে। যদি কখনো নিরামিষ করতে চাও শুধু শুটকিটা দেবে না, আর যদি মনে করো শুটকি দিয়ে করবে তাহলে এই যে আমি যেইভাবে করছি এইভাবে করবে। আর যদি মনে হয় শুটকি দিয়ে করবে না তাহলে সমস্ত জিনিসগুলো দেবে, কিন্তু শুটকিটা শুধু দেবে না। এইভাবেই শিমের ঘ্যাট করতে হয়। এটাকে অনেকক্ষণ ধরে শুকিয়ে নিলে খুব টেস্ট হয় আর কি, একদম লাল লাল হয়ে গেলে এবার একটু ধনেপাতা ছিটিয়ে দিলে তবে শিম ঘ্যাট কিন্তু ঝাল ঝাল করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে। যাই হোক, এই হলো একটা রান্না। এবার ফাঁকের থেকে মেয়ের জন্য পেঁয়াজ দিয়ে করে নিয়েছি শুটকি, সেটা তোমাদের কাছে একদম খাওয়ার সময় শেয়ার করব, এখন আর শেয়ার করতে পারলাম না। এত রান্না শেয়ার করলে ভিডিওতে শুধু রান্নাই হয়ে যাবে। তো এই যে এই 4টা পিস দিয়ে করব মেয়েদের জন্য ঝাল, আর 4 পিস দিয়ে করব গৌতমের জন্য সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল। সবসময় একটা কথা বলে যে ও যখন ইঞ্জিনিয়ারিং পড়তো কলকাতাতে, যাদবপুরে যখন পড়তো তখন নাকি এইরকম কি করতো বলো তো, এইরকম হোটেলের মধ্যে খেত সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ ফোড়ন, কালো জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল। এত টেস্ট নাকি হতো, মুখে লেগে থাকে। তো আমি দেখেছি এটা আমার বাবাও করে সবসময়, হোটেলের রান্না ওদের একটু বেশিই ভালো লাগে ঘরের থেকে। তো ওইভাবেই করার চেষ্টা করি, তবে বলে হ্যাঁ ভালোই হয়, তবে ওই টেস্টটা আসে না। যখনই খাবে বলবে ভালো হয়েছে, কিন্তু ওইটা যে কি একটা টেস্ট, অমৃতর টেস্ট। তো এইটা আমরা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছি, আমার মারও অভ্যাস হয়ে গেছে, আমার শাশুড়ি মারও অভ্যাস হয়ে গেছে, আমারও অভ্যাস হয়ে গেছে। কারণ আমার শ্বশুরমশাই এই গপ্পটা ছাড়ে, আমার বাবাও ছাড়ে, আর গৌতম তো বরাবরই ছাড়ে। যাই হোক, এই যে দেখো এই তরকারিটাও হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো। এইবারে করব ঝালটা। এই 4 পিস করেই করছি, কেন বলো তো অনেক গাদাখানেক করলে খাবে না। এই যে 4 পিস করলাম, এখান থেকে গৌতম হয়তো 1টা কি 2টো খাবে, আর 2টো পুরো পড়েই থাকবে।
আর এই যে ঝালটা বসিয়েছে, ঝালের মধ্যেও কালো জিরা ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর এই যে দেখো কাঁচা লঙ্কা একটু পেকে পেকে গেছে সেটাকে বেটে তারপরে দিয়ে দিয়েছি। আর এই রান্নাগুলো না বেশি চাইলে তোমরা বেশিরভাগটা শিলনোড়ায় বেটে করবে, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। তারপরে এখানে দেখো আমি আবার পেঁয়াজ একটু বড় বড় করে কেন দিই জানো তো, আমার মেয়ে মুখে লাগলে খুব ভালোবাসে। দিলাম একটু টমেটো, দিলাম একটু সর্ষে বাটাটা কম দিলেও হতো, তবে একটু গ্রেভি রাখবো বলেই করেছি, কারণ ছোট মেয়ে খাবে, আমিও আবার এই মাছের ঝালটা বেশি ভালোবাসি। তো আমরা সবাই এই 4 পিস থেকে এইটা খাবো, আর গৌতম একলা শুধু ওই সর্ষে বাটারটা খাবে। এইবার হচ্ছে আমার কিছু ভাই বোনেদের কমেন্ট, যারা আমাকে এত এত ভালোবাসা দেয়, এতভাবে ইন্সপায়ার করে, তাদের নামগুলো আজকে না নিলে আর আমি পারছি না। তো তাদের নামগুলো প্রথমে নেই, তারপর আবার আসছি তোমাদের রান্নার ব্যাপার নিয়ে, ঠিক আছে? যেমন মলি ভৌমিক, ওই বুনুটা কিন্তু বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, ওর সাথে কিন্তু আমার মেসেঞ্জারেও কানেক্ট আছে। যেমন বিথিকা মণ্ডল, আয়ান, রোহিত কিন্তু আমার মনে হয় ওর লোগোটা দেখলাম ছেলে। তো আমার একটা ভাইও ছিল রোহিত, জানো, রাজা, সে কিন্তু প্রচুর আমার ভিডিও দেখতো, আর এখন হয়তো ভিডিও দেখে, কমেন্ট করে না, কিন্তু আমি খুব মিস করি ওকে, জানো তো, ওর কমেন্টও খুব মিস করি। তারপরে যেমন বিথিকা মণ্ডল, শর্মিলা রয়, এরা কিন্তু সব সময় আমাকে এত এত ভালোবাসা দেয়, জানো। তারপরে যেমন দেখো না নন্দিতা মাইতি, তারপরে দেখো একটা বনু স্বপ্না চক্রবর্তী, এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, জাস্ট আমি মুগ্ধ হয়ে যাই। পাপিয়া ভট্টাচার্যা, চন্দন সাহা, এরাও কিন্তু খুব সুন্দর সুন্দর মোটিভেশনাল কমেন্ট করে আমাকে সব সময়। তো রান্নাটা কমপ্লিট। তো এই যে এটা হচ্ছে গৌতমের জন্য বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝোল, পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে শুটকি, এটা বড় মেয়ের জন্য, এটাও বড় মেয়েও খাবে, এটা বাটা মাছ, এটা ঝাল। আর এটা হচ্ছে শুটকি দিয়ে শিমের ঘ্যাট। এই হয়েছে আজকের রান্না। ডাল রয়েছে অনেকটা। আমার আরেকটা দিদি ভাই, ওনার চ্যানেলের নাম হচ্ছে রং বেরং, কিন্তু কি বলতো দিদি ভাইয়ের নাম হচ্ছে রত্না। দিদি ভাই বরাবর আমার পাশে ছিল, বরাবর আমাকে সাপোর্ট করে, জানো। রান্না কমপ্লিট, সবার স্নান কমপ্লিট, আর এখন আমি বসিয়েছি ভাত সকালে একবার করেছি। অ্যাকচুয়ালি কি বলতো, শীতের দিনে না ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না, একটু গরম গরম ভাত হবে, সে দেখবে গরম যেটা দিয়ে হোক সেটা দিয়েই ভালো লাগে। এই যে ভাতটা বসিয়েছি, আর গ্যাস ট্যাস সমস্ত মোছা কমপ্লিট। কল্পনা ঘর মুছে দিয়ে গেছিলো, কিন্তু এখন যেহেতু রান্না করেছি, রান্না করার পরে এখানে একটু হাঁটা চলা হয় তো কেমন লাগে, তাই একটু মুছে নিই রোজই। তো চলো এখন যাবো স্নান করতে, দেখি ট্যাঙ্কিতে জল নেই, স্নান করবো, ঠাকুর পুজো দেবো, তারপরে খেতে বসবো। তো চলো ঠিক আছে, পরে আবার আসছি। আর স্নান সেরে পুজো দিয়ে আর 1 মিনিটও লেট করিনি, কারণ সবার পেটে খিদে ছিল, সবাই বসেছিল, কেউ রোদে বসেছিল, কেউ বা ঘরে টিভি দেখছিল। তো এই যে দেখো আমিও ভাতটা পেরে নিলাম, আর গরম ভাত। আর আজকে প্রত্যেকটা রান্নাই সবার খুব প্রিয় রান্না। মেয়ে তো শুধু বলেছিল পেঁয়াজ দিয়ে যেটা শুটকি করেছি ওইটাই খাবে, তারপর বলছে মা লাড়াচাড়াটাও কিন্তু, মানে শিমের ঘ্যাটটাও কিন্তু বেশ ভালো হয়েছে শুটকি দিয়ে। তো যাই হোক, আমার মেয়েরা না খুব শুকনা খায়, আমরা সবাই না তরকারি খুব কম খাই পরিমাণে, অত তরকারি খেতে পারি না। আমি এই যে গৌতমের থেকে, মানে ওর ওই সর্ষার ওইখান থেকে একটা পিস নিয়েছি, মাছটা এত টেস্ট লাগছিল, আর ঝোলটা নিয়েছি ওই ঝালের থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে শুধু খাওয়া রান্না খাওয়া করতে করতেই দিন চলে গেছে, অনেক হয়ে গেছে। এখন এই যে রোদ মানে কি পড়ে গেলে আর ছাদে যেতে ইচ্ছা করে না, এখন একটুখানি যাবো ছাদে গিয়ে একটুখানি জল দেবো, আর তোমাদের কাছে শেয়ার করবো না, কারণ তোমাদের কাছে শেয়ার করতে গেলে আবার আমার ট্রাইপড টানতে হবে, আর এখন ট্রাইপডটা উপরে নিয়ে যাব না। আর এখন যেহেতু ধরো কটা বাজে, 3:30 4টার মতো বাজে, তো এখন ওই গাছগুলোতে জল দিয়ে এসে তারপর কিছুক্ষণ শুয়ে থাকবো। আজকে মেয়েদের টিউশন এইখানেই কাছেই একদম, তো ওরা দুজনে বলছে চলে যাবে, আবার দুজনেই চলে আসবে। তো চলো গাছগুলোতে জল দিয়ে আসি, তারপরে এসে একটুখানি শুয়ে থাকবো, ঠিক আছে? চলো আসছি, এগুলোতে একটু জল দিতে হবে, দেখেছো শুকনো হয়ে গেছে। আর এই যে এই গাছটা বেশ ভালোই হয়েছে, এখানে অনেকগুলো গাছ একসাথে দিয়েছি বলে বোধহয় ফুল হচ্ছে না নাকি বুঝতে পারছি না। আর দেখো লাগিয়ে চলে গেছিলাম, এই দেখো একটা টমেটো গাছ, জল লাগবে গো, এগুলোতে জল লাগবে, একটু রোদও আছে। মনে তো হচ্ছে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়িয়ে থেকে লাভ নেই, একটু গিয়ে শোবো।
তারপরে আর তোমাদের সাথে পরে কথা হয়নি, অনেকটা সময় শুয়েছিলাম, মেয়েরা টিউশনি চলে গেছে। আর এই যে রাত্রেবেলা গৌতম যাবে ডিউটি, এখন বলেছিলাম দুধ দিয়ে রুটি খেতে, কিন্তু কি বলো তো অনেকটা সর্দি লেগেছে, তো আরও ঠান্ডা লেগে যাবে বলে বলছে আমাকে তুমি একটুখানি শিম আর আলু মিলিয়ে ভেজে দাও। আর শিম আলু ভাজা মানে তার মধ্যে একটু পেঁয়াজ না দিলে কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগবে না। তো রুটিগুলো এই যে ছিঁড়ে ছিঁড়ে দিলাম, তো ওদের দেওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছি। আর এখানে দিলাম মেয়েদেরকে দুধ। রাত্রেবেলা আমাদের খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। তো এইবার একেবারে সব ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, এখন না একদম বিছানায় যাব। এরা দুজন এই ঘরে শোবে, আমি একলা ওই ঘরে শোবো, গৌতম কিন্তু ডিউটিতে বেরিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না। ঠোঁট আজকে তো অবশ্যই ঠোঁটে কিছু দিয়ে তারপর রাত্রে ঘুমাতে হবে, মানে ঠোঁট ফেটে একেবারে অবস্থা খুবই খারাপ। তো চলো আজকের ভিডিওটা আর বাড়ালাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি।